পার্কের মধ্যে আলাদা কোনো প্রবেশ মূল্য লাগে না। এই পার্কের মধ্যে আলাদা কোনো প্রবেশ মূল্য লাগে না, কারণ এই পার্কটা হচ্ছে একদমই ফ্রি পার্ক। আর ফ্রি পার্ক মানে যে এর ভিতরে কিছু কমি খামতি রেখে দিয়েছে, মানে ফ্রি মানে কি, ফ্রির জিনিস একটু আলাদা রকম হয়। তা মানে ফ্রির জিনিস সব কিছুই ভালো লাগে, বাট ফ্রি পার্ক হলে লোক একটা নাক ছিটকাই যে ভালো না হতে পারে। বাট পার্কে না আসলে তোমরা বুঝতে পারবে না পার্কটা কতটা ভালো পার্ক, কারণ ফ্রি পার্ক এত গেছি কিন্তু এটা যেন একটা মন কেড়ে নেওয়ার মতো। কারণ এর মধ্যে আছে মানে ভর্তি নিম গাছ, আরও গাছগাছালিতে ভরা, সঙ্গে একটা ঝিলের মাঝখানে একটা নৌকা। আর কি চাই তোমার, পাথরে কিছু গাছ, গার্ডেনিং, কিছু বাচ্চাদের জন্য খেলার জন্য এই যে এরকম ধরনের অনেক জিনিস করে রেখে দিয়েছে। তো আর কি চাই এই পার্কের মধ্যে, একটা পার্কের মধ্যে আর কত কি চাই, সব কিছুই দিয়ে রেখেছে। আর ব্লগটা সেজন্য শেষ পর্যন্ত দেখতে হবে আর ইঞ্জয় দেখতে হবে, কারণ না হলে মিস করে যাবে সব কিছুই। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হতে চলে যায় ধামাকাদার, কারণ আজকে চলে এসেছি আমি নিউ টাউনে খেলে এসেছি না, নিউ টাউনে একটা মারাত্মক আকারের ওয়েল মেনটেন খুব সুন্দর পরিবেশের একটা পার্কে চলে এসেছি। আর পার্কে আসার পরে তোমাদেরকে ঘুরে ঘুরে তার পার্কের পরিবেশটা দেখাবো। আর এই পার্কের নাম কি, কোথায় কীভাবে আসতে হবে, কোথা থেকে আসলে খুব সুবিধা হবে, সব কিছুই তোমাদেরকে আজকের ভিডিওয় বলে দেবো। আর এই পার্কটা একদমই ফ্রি পার্ক, আর ফ্রি পার্ক, ফ্রি এন্ট্রি, খুব মজা নিতে পারো। একটা ফাঁকা পরিবেশ, নতুন খোলা পার্ক, একটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কটা কখন বন্ধ হয়, সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওতেই বলে দেবো। ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে আর এনজয় নিতে থাকতে হবে, কারণ নিউ টাউনে এরকম অনেক পার্ক আছে ছড়াছড়ি, অনেক অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। আর প্রত্যেকটা পার্কই মানে চোখে ধরার মতো পার্ক। আর সেই পার্কের টোটাল ভিডিওটা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে নাও। নিউ টাউনের মধ্যে এরকম অনেক পার্ক আছে, তার ভিডিও অলরেডি করে আমার চ্যানেলে আছে, তোমরা ভিজিট করে দেখে নাও। তাছাড়াও বলে রাখি, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোন পার্কে এসেছি। সামনের সাইডে এরকম একটা রাস্তা চলে গেছে, রাস্তার এই পার্কের নাম অনুসারেই বলি তোমাদেরকে, এটার নাম হচ্ছে নিম বানানি। আর নিম বানানি মানে নিম গাছ থাকবেই। এই যে আমার সামনেই দেখতে হচ্ছে সব নিম গাছ লাগিয়ে রেখেছে, প্রচুর নিম গাছ। আমি ভালো মতো চিনি, কারণ আমার নিজের বাড়িতে আছে কয়েকটা, সেজন্য নিম গাছ লাগানো এমনি ভালো সমাজ মানে পরিবেশের জন্যে। আর সেই নিম গাছের এই দেখতে পাচ্ছ নিম বানানি পার্কে নিম গাছ ভর্তি একদম। তাছাড়াও অন্য অন্য গাছও আছে, খালি নিম গাছ আছে নিম বানানি পার্কে এরকম কিছু না, নিম গাছ ছাড়াও আদার্স গাছও আছে। নিম গাছ সমাজের জন্য কতটা উপকারী তোমরা জানো, অবশ্যই বেশিরভাগ মানুষই জানে, সেজন্য এত নিম গাছ লাগিয়ে একটা পুরো নিম বনানী পার্ক করে দিয়েছে। আর নিউ টাউনে এইরকম ধরনের একটা থিম পার্ক হয়, কোনো গাছের নামে পার্ক হয়েছে, এটা তো একটা আলাদা রকমই পরিবেশ দিয়েছে। তাছাড়াও এই দেখো নিম বনানী পার্কে নিম গাছ তো চারিদিকে যেদিকে ঘুরছে, সাইড দিয়ে পুরো নিম গাছ লাগানো, তোমরা দেখতেই পাচ্ছ, সাইড দিয়ে পুরোটাই নিম গাছ লাগানো, কোনো অন্য কোনো গাছ নেই এর। পার্কের মধ্যে যেটা আসলে তোমরা সুন্দরতম একটা জিনিস দেখতে পাবে, আছে অনেক কিছুই আছে, তার মধ্যে একটা বেস্ট জিনিস তোমাদেরকে বলে রাখি, যে কিছু ক্যাকটাস জাতীয় গাছ দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমার সামনে ক্যাকটাস জাতীয় অনেকগুলো গাছ আছে, তোমাদেরকে প্রত্যেকটাই দেখাচ্ছি। দেখো এই দেখো ক্যাকটাস গাছগুলো, খুব সুন্দর গাছ, আর এখানে পুরো পাথর দিয়ে সাজানো আছে। আর তার সঙ্গে দেখো আমার সঙ্গে এই যে গাছগুলো আছে, প্রত্যেকটা একটা আলাদা রকম ইউনিক গাছ, আর খুব সুন্দরভাবে গার্ডেনিং করে রেখে দিয়েছে এখানে, খুব সুন্দর পার্কটা। আর এই গার্ডেনের সঙ্গে আরও কি কোথায় আছে, ঘুরি ওদিকে তোমাদেরকে দেখাতে থাকি। পার্কের একটা বিশেষ জিনিস হচ্ছে কখন খোলে আর কোথায় পার্কটা আছে সেটা তোমাদেরকে বলে দিই, কারণ এই পার্কটা খোলে হচ্ছে দুপুর 2:30-তে। আর দুপুর 2:30-তে খুলে বন্ধ হয় সন্ধ্যে 7:30-টায়, আর দুপুর 2:30-র মধ্যে খুলে যায়। আর এর এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে জানিয়ে রাখি, এর লোকেশনটা হচ্ছে একদম তোমরা নিউ টাউনে আসলেই 4 নম্বর গেট আসবে, ইকো পার্ক 4 নম্বর গেট। মানে ইকো পার্ক আসবে কীভাবে সেটাও যদি তোমরা জানতে চাও তাহলে বলে দিচ্ছি, হাওড়া বা শিয়ালদা থেকে চিনার পার্ক গামী যে কোনো বাস ধরে নাও, চিনার পার্কে অ্যাভেলেবেল বাস আছে। তোমার হাওড়া থেকে আসতে গেলে আসবে আইরিতলা ঘাট, মানে লঞ্চ চক্কর আইরিতলা ঘাট এসো, 211 আসছে চিনার পার্কের উপর দিয়ে চিনার পার্ক এসে, ওখান থেকে চিনার পার্ক থেকে ইকো পার্কে 4 নম্বর গেট চলে এসো। ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে থেকে একদম অ্যাভেলেবেল অটো আছে, অটো ধরে তোমরা সোজা চলে আসতে পারবে এই নিম বানানি পার্ক। অটোওয়ালা হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া দেবে, আর অটো ধরে তোমরা সে একদম চলে আসতে পারবে নিম বানানি পার্ক। খুব সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছ। আর এই যে পিছনের জিনিসটা দেখছো না, এটা মনে হচ্ছে একটা দেয়াল নয়, এটা কি জিনিস তোমাদেরকে দেখায়, দেখো তোমাদেরকে দেখায়, ভালোভাবে দেখায়, তাহলে বুঝতে পারবে। আছে পুরো একদম একটা স্টেডিয়াম টাইপের, মানে এই যে ঝিলটা দেখছো না, এখানে কোনো কিছু মানে হবে এরকম ধরনের মানে শো চললে তোমরা এখানে বসে দেখতে পারবে, সেটা এখানে বসে একটা আলাদা রকম ইমেজ দেবে তোমার। আর এই যে পার্কটার মেন আকর্ষণ হচ্ছে এরকম ধরনের আরও অনেক জিনিস আছে, আর সামনে 2টো শালিক পাখি একসঙ্গে, আর আরও এইরকম ধরনের ঘুরতে ঘুরতে দেখে নিই আরও কি কোথায় আছে তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই ঠিক এই পজিশনটা পাবে, পেয়েই তোমরা এরকম যে দুটো দেখছো, এ দুটো হয়তো দোকান শপ হিসাবে পরে খুলবে, ওপেন হবে, বাট এখনও ওপেন হয়নি। আর তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, এই সাইডে দুটো পুরো ক্লিন টয়লেট আছে,
লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা ক্লিন টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে। তাছাড়া এতক্ষণ দেখছিলেন নিউ বনানী পার্কের ভিডিওটা, আর এরকম ধরনের নিউ টাউনের বেশিরভাগ পার্কে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিও করা আছে। তোমরা এখনও যারা দেখোনি আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করে নাও, আর আমি সম্ভব হলে লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা দেখে নাও। আর প্রত্যেককে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও ভিডিওগুলো, তাহলে একটু ভালো লাগে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গেই দেখা হবে দেখা। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব মোজ ব্লগের পক্ষ থেকে। মোস্তাকিম।